আজ আপনাদের সাথে খুবই আমার প্রিয় এবং পছন্দের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তবে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, এভাবে খেয়ে আমি আপনাদের রিকোয়েস্ট করছি। যেহেতু আমার খুব পছন্দের এবং আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই খাবারটা খেতে, আমি যতটুকু জানি। আর বন্ধুরা, আমি আপনাদের সাথে খুবই ইজি রেসিপি সবসময় শেয়ার করে থাকি, যেহেতু খুবই সিম্পল এবং কি আমরা অনেকেই জানি কিছু কিছু খাবার আছে আমরা সবাই রান্না করে খেতে জানি এবং এটা কোনো আসলে আহামরি কিছু না। তবুও আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখতে। এই রেসিপিটা অনেক অনেক সিম্পল। তা আমি অ্যাকচুয়ালি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেহেতু ধনিয়া পাতা ছিল না, তাহলে আরও ভালো হতো ধনিয়া পাতা নিলে। আর আমি মরিচ এভাবে ভালো করে টেলে দেখতেই পারছেন যে কিভাবে আমি একটা কাঁচের বরমে এভাবে রেখে দিই। তো এইভাবে থাকলে কিন্তু অনেক মুচমুচে থাকে, একদম গরম গরম তেলে সুন্দর করে মরিচগুলি টেলে নিলে খুবই মুচমুচে এবং খুবই মজাদার লাগে। তো মরিচ আর পেঁয়াজের সাথে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি, সাথে লবণ দিয়ে। আর অবশ্যই একটু সরিষার তেল দিবেন। আর সরিষার তেলটা অবশ্যই পিওর সরিষার তেল হলে আরও বেশি মজাদার হয়। আর সেই সাথে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের মরিচ ডলতে গিয়ে হাত জ্বলে তাহলে অবশ্যই হাতে একটু সরিষার তেল মেখে নেবেন, দেখবেন আর হাত জ্বলা পোড়া করবে না। অবশ্যই আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, আর এইভাবেও কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু এটা পিওর সরিষার তেল ছিল, আরও ভীষণ ভালো লাগছিল। এইভাবেও কিন্তু ভাত খেতে খুবই মজার হয়। এভাবে মরিচ মাখা দিয়ে ভাতও কিন্তু অনেক অনেক মজাদার হয়ে থাকে। জানি না আমার বন্ধুদের কাছে কার কাছে কেমন লাগে। আর এখানে হচ্ছে এই তো ডিম, এই ডিমটা দিয়ে আমি খুব সুন্দর করে একদম মধ্যে সুন্দর করে মেখে আমি ভর্তাটা করে নেব। তো কেমন হলো আজকের এই রেসিপিটা? এই আসলে আমার অনেক পছন্দের একটা খাবার, তাই আপনাদের সাথে আমি এইভাবে খুব মজার করে বানিয়ে আপনাদের দেখালাম। আমরা সবাই ভর্তা করতে জানি, আমিও জানি, তবুও ভিডিওটা করেছি যেহেতু আমার খুব পছন্দের ছিল এই খাবারটা। যারা আমাকে ভালোবাসেন, সবসময় আমার ভিডিও দেখেন, তাদের জন্যই এই ভিডিওটা আমি করেছি। এবং অবশ্যই আশা করি যারা ভালো না বাসেন তবু আমাকে ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই। আর অবশ্যই একটা করে কমেন্ট করবেন, জানি না কে কেমন করবেন। তো সবাই আশা করি সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। এই তো আমার হয়ে গিয়েছে অনেক লোভনীয় এই ডিম ভর্তা। আসলে এই ডিম ভর্তাটা দিয়ে আপনারা যে কেউ পেট ভরে তৃপ্তি করে খাবারটা খেয়ে নিতে পারবেন আশা করি।